চলো আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, খুবই ছোট্ট করে। শর্ট ভিডিও তো প্রতিদিনই শেয়ার করছি, কিন্তু ইচ্ছা আছে মাঝে মধ্যে ব্লগ ভিডিও শেয়ার করার। তো সেই মতো আজকে ভাবলাম যে একটা চলো শেয়ার করা যাক। আজকে যাব হচ্ছে রথের মেলায়, কিন্তু যাচ্ছি দুপুরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে দুপুরের মেলাটা আমাদের এখানে কেমন হয়। তো আমি রেডি হয়ে গেছি, একটা সুতির লেহেঙ্গা পরেছি, আর বলতে বলতে দেখো চলেও এসেছি মেলায়। এখানে বিক্রি হচ্ছিল চিনি কলা। তো এখানে চিনি কলা কিনে নিয়েছি ঠাকুরের ওখানে দেওয়ার জন্য। এখানে ঠাকুরকে চিনি কলা দিয়ে প্রণাম করে নিয়েছি। আরও এক জায়গায় ঠাকুরের প্রসাদ দিচ্ছে, বারবার মাইক দিয়ে বলছে সবাই কিন্তু প্রসাদ নিয়েই যাবে। তো এখানে গিয়ে প্রসাদটা নিয়ে নিলাম। আর দেখো দুপুরের মেলাটা কেমন, সব দোকান এসেছে, অনেক দোকান, কিন্তু লোকজন একদমই কম। আর এই দোকানটা ছিল 10 টাকা, এত জিনিস ছিল, অনেক জিনিস ছিল। আমি কিছু জিনিস নিয়েছি, তো আরও কিছু অন্য দোকান থেকে নেব। এক দোকান থেকে নিয়ে নিলেই তো হবে না, সব দোকানই ঘুরে দেখব, কিনবো। তো এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম। তো এটা দেখো একদমই মনে হচ্ছে যে পাথর। আমি তো ভেবেছিলাম প্রথমে যে এটা পাথর, কিন্তু তারপরে ধরে দেখলাম যে না, এটা পাথর না, মাটি দিয়ে বানিয়ে পুড়িয়ে তারপর এটা রং করা হয়েছে। এখানে ছিল গণেশ, তারপর হচ্ছে পেঁচা, আরও অনেক কিছুই ছিল। এক একটা এক এক রকমের দাম। এটা দাম চাচ্ছিল হচ্ছে 50 টাকা, তারপর 60 টাকা, 40 টাকা, 20 টাকা, এটা 60 টাকা দাম। তো জিনিসগুলো দেখতে ভীষণই সুন্দর। রথের মেলার একটা বিশেষত কি বলো তো, যে প্রচুর মাটির জিনিস ওঠে। মানে অন্য কোন দিকে কি জানি না, কিন্তু আমাদের এখানে এই মেলাটাতে প্রচুর মাটির জিনিস, হাঁড়ি, তাওয়া, সরা, মুড়ি ভাজার যে হাঁড়িগুলো হয় সেগুলো, ভাত রান্না করার হাঁড়ি, সমস্ত কিছুই পাওয়া যায়। আর আমার কিন্তু দিনের মেলাটা ঘুরতে বেশ ভালো লাগে। একদমই ফাঁকা ফাঁকা, লোকজনের ভিড় একেবারে কম। এখানে আরও একটা জিনিস আমি দেখেছি, যে এই ব্যাগগুলো হচ্ছে কি দিয়ে বানানো, যে শীতল পাটি যে হয় সেই পাটি দিয়ে বানানো ব্যাগগুলো, ভীষণ সুন্দর। আমি নিতে চাইছিলাম, 150 টাকা হলে হয়তো নিতাম, কিন্তু একটা ব্যাগের দাম চাচ্ছিল 250 টাকা, সেজন্য আর নিলাম না। কিন্তু জিনিসের যা দাম তো হবেই। ভীষণ সুন্দর করে বানিয়েছে ব্যাগটা। তার পাশেই আরও একটা দোকান, দেখো বাঁশ দিয়ে বানানো কত জিনিস, ফুল তোলার ঝুড়ি থেকে শুরু করে কুলো, মানে অনেক কিছু ছিল। ছোট্ট এই মেলার জায়গাটা ভীষণই অল্প, ছোট্ট জায়গায় মেলাটা, কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়। আর এখান থেকে আমি কাপ নিয়ে নিয়েছিলাম। আমি যেই মেলাতেই যাই কাপটা নেই, কারণ আমার মেয়ে ওরা কাপ ভীষণই ভাঙে, সেই জন্য আমি কাপ নিয়ে আসি কোনো জায়গা থেকে 1 সেট বা কোনো জায়গা থেকে 2 সেট। এখান থেকেও 1 সেট কাপ আমি নিয়েছিলাম। তো এখানে দেখো ঠাকুরের বাসন, মানে সমস্ত কিছুই আছে, ঘণ্টা, কাঁসি, থালা, গ্লাস, প্রদীপ, আর কি পুজোতে যা কিছু লাগে সব কিছুই আছে। আর এই দোকানটা দেখো, এটা হচ্ছে মুক্তোর সব জিনিস। আর এই মালাটা যাচ্ছিল 10 টাকা, এটা সবচেয়ে ছোট। তারপরে 20 টাকা, 40 টাকা, 50 টাকা, সব দামেরই ছিল। আর দেখতেও ভীষণ সুন্দর। আর এই দোকানটা কিন্তু এই জায়গাতেই বসে, প্রতি বছর একই জায়গাতেই এই দোকানটা বসে। সারা মেলাতে এই একটাই মাত্র মুক্তোর দোকান আসে। এই যে মুক্তোর সব কিছু, ক্লিপ, ব্রেসলেট, মালা, কানের সব কিছু পাওয়া যায়। এই দোকানটা ছিল 20 টাকার দোকান, আর অনেক কিছু ছিল, মানে যা দেখছি তাই পছন্দ হচ্ছে, কিন্তু আমার জন্য বেশি কিছুই নিতে পারিনি। মেয়েরা এটা যাচ্ছে ওটা যাচ্ছে, ওদেরকে কিনে দিতে দিতেই আমি শেষ। ওদেরকে নিয়ে আর ঘুরতে পারছিলাম না। তারপরে এক জায়গায় বসিয়ে রেখে আমি আর পুরো বাকি মেলাটা ঘুরেছি। যে কোনো জায়গায় যাই, ওদেরকে কোথাও নিয়ে গেলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু তিনজনকে তো আর সব জায়গাতে একসাথে নিয়ে যেতে পারি না। তাই আজকে মেলাটা কাছে আসে, বললাম চল আমরা দুপুরেই মেলা করে আসি। আর এখানে শেষে দেখো জিলিপি নিয়ে নিয়েছি, বাকি রইল লটকন। রথের মেলায় এসেছি, লটকন নেব না সেটা তো হতেই পারে না। আর লটকনটা খেতে আমার ভীষণই ভালো লাগে, মিষ্টি মিষ্টি টক টক।
আর তার সাথে যদি একটু লঙ্কা দেওয়া যায়, মানে নুন লঙ্কা দিয়ে মেখে আমি ভাবছি সেভাবেই খাবো বাড়িতে নিয়ে গিয়ে। মেলা মেলা বলতেই আমরা বুঝি যে সন্ধ্যার পরে বা রাত্রে, কিন্তু আমার ভালো লাগে দিনে। তোমাদের কার কার ভালো লাগে আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।